আসসালামু আলাইকুম। যারা জেনারেল শিক্ষিত এবং কি জেনারেল শিক্ষা হইতে এই সেকুলার শিক্ষা ব্যবস্থা হইতে দিনের পথে আসে, তারা হয়তো ভাবে যে দিনের পথে আসা মানে ৫ ওয়াক্ত নামাজ পড়া, টুপি পাঞ্জাবি পরে থাকা, মানুষকে দাওয়াত দেওয়া এইটুকুই। কিন্তু আজকে আমি একটা বইয়ের সন্ধান পেয়েছি, এমনকি বইটি সম্পূর্ণ পড়ে শেষ করেছি। বইটা হইতেছে শামসুল আরেফিন শক্তি ভাইয়ের লেখা মিশন ইসলাম। এ বইয়ে এত আইডিয়া দেওয়া আছে যে একজন দিনদার ব্যক্তি যে দিনের পথে আসছে, তার এত পরিমাণ কাজ, সকল কাজ খুবই গোছানো হইতে একটা বইয়ের নিচে রাখছে। সেটা হইতেছে মিশন ইসলাম, প্রত্যেক কাঁচাবাঁকা ঘড়ি। এখানে মিশনটা কি, কেন, কখন থেকে শুরু করতে হয়, সব কিছু একদম জিরো থেকে বলা আছে। সে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র এবং বৈশ্বিক পর্যায়ে কীভাবে দিনের প্রচার প্রসার করতে হবে সেই বিষয়ে বিস্তারিত বলা আছে। এটা আপনার যে কোনো লাইব্রেরি বা যে কোনো রকমারি বা লাইফি যে কোনো জায়গায় পেয়ে যাবেন বইটি। আমি রিকমেন্ড করতেছি সবাই এই বইটা পড়বেন। এতে এত পরিমাণ আইডিয়া পাবেন, আপনি বসে থাকার তো কোনো ওয়েই নাই, আপনার মাথায় এত আইডিয়া ঘুরবে, আপনি শুধু অবাক হয়ে থাকবেন। তো কিছু আমি বলি, যেমন এই মিশন ইসলাম, এটা এখন এই সমাজের জন্য, এই সময়ের জন্য কেন জরুরি, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। ভাই শুরুতেই বলছে যে এই শতাব্দীটা হইতেছে মুসলমানদের শতাব্দী। এই শতাব্দী মুসলমানদের বিজয়ের শতাব্দী। গত ২০০ বছর যাবৎ মুসলমানরা যে শোষণের মাঝখান দিয়ে আসতেছিল, তার সমাপ্তি ঘটবে এই শতকে ইনশাআল্লাহ। এটাই সব লেখক খুব জোর দিয়ে বলেছে। এবং কি এই পরিপ্রেক্ষিতে কিভাবে মুসলমানরা পরিকল্পনা করবে, সুদূর প্রসারী পরিকল্পনা করবে, সে বিষয়ে তুলে ধরা হয়েছে। যেমন এখানে এই মিশনটা কখন করতে হবে, একজন মানুষের, একজন ব্যক্তির তার সমস্ত চাহিদা পূরণ করার পর যে ইসলাম নিয়ে ভাববো, এটা বলা হয়েছে। যেমন একজন ব্যক্তি ক্ষুধার তাড়না নিয়ে অতটুকুই মানে জোর থাকবে না যে সে ইসলামের জন্য অন্যান্য কাজ করবে, চিন্তা ফিকির করবে। তাই এই মিশনটা কখন করতে হবে এই সম্পর্কেও শুরুতে বলা হয়েছে। তারপর এই মিশনটা কেন জরুরি এটা বলা হয়েছে। তারপর ধীরে ধীরে আর কি আগে এগোনো হয়েছে। যেমন পরিবারে আমি কিভাবে কাজ করতে পারি, উদাহরণস্বরূপ বলা হয়েছে যে আপনার সন্তানকে ভ্যালেন্টাইন্স ডেতে ভরে আটকিয়ে রাখবেন, কোনো প্রকার রিলেশনে জড়ানো তো দূরের কথা, এইসব ব্যাপারে পরিবারে কোনো ধরনের ছাড় নাই। যে অনেকেই বলে যে এখনকার যুবক যুবতীরা একটু করবেই, এসব বলার কোনো ওয়ে নেই। আপনি কি আপনার পরিবারে চান যে আগামী 1 দশক 2 দশক পরে আপনার সন্তান আর আপনি নাতিপুতি একসাথে বসে সিনেমা দেখতেছেন, একসাথে বসে অ্যালকোহল খাচ্ছেন, বা আপনার সন্তানেরা সমকামিতা জড়িয়ে হয়ে গেছে, এসব কি চান? যদি না চান, এখনকার শুরু করার সময়। আপনার চিন্তা ভাবনা পরিবর্তন সহ আপনার পরিবারের পরিবর্তন আপনার হাত দিয়ে হতে হবে। দ্বিতীয়ত সমাজে কেন ইসলাম জরুরি এসব বলা হয়েছে। সমাজের গুরুত্ব কতটুকু এটা বোঝানো হয়েছে। এমনকি সমাজে কীভাবে আপনি আপনার মিশন তুলে ধরবেন, কীভাবে বাস্তবায়ন করবেন, এসব বলা হয়েছে। তারপরে রাষ্ট্রীয় পর্যায়ে কীভাবে কী করবেন। যেমন আমরা অনেক সময় কোনো একটা ইস্যুতে রাস্তাঘাটে নেমে যাই, কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটাই সেটা বলা হয়েছে। যেমন স্মারকলিপি প্রদান বা ইন্টেলেকচুয়ালভাবে সরকারকে একটা লিখিত কিছু জানানো, এসব। তারপর আমাদের যে সামাজিকভাবে যে একটি অবক্ষয়ের সময় চলতেছে, বিভিন্ন এনজিও বা বিভিন্ন সরকারি কোম্পানিগুলো এসব পিছনে উঠে পড়ে লেগেছে সমাজে। তারপর শিক্ষা প্রতিষ্ঠানে বাদ্যবাজনা বা সাংস্কৃতিক শিক্ষক বা এনজিওদের সমকামিতা এজেন্ডা, এসব তো রয়েছে। যেমন হিন্দুত্ববাদী, ভাগবা লাভটেপ, সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। কীভাবে এসবকে ট্যাকেল দিবেন, এসব সম্পর্কে কীভাবে সচেতনতা বৃদ্ধি করবেন, এগুলো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এই বইয়ে উঠে এসেছে। তো আপনারা সবাই এই বইটি পড়বেন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং সেই অনুযায়ী সমাজে
অ্যাপ্লাই করবেন সেই আশা রাখি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।